হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ, পালং শাক। আজকে এই পালং দিয়ে আমি পালক পনির বানাবো। তো কীভাবে আমি বানাই তোমরা দেখো। তো আমি এখানে গ্যাস ধরিয়ে নিলাম, একটা কড়াই বসিয়ে নিয়েছি। জল দিয়ে দিলাম, জলটা গরম হতে দেবো। আর এই জলের মধ্যে আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেছে, এবার আমি ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দেবো। এইভাবে পুরো গরম জলের মধ্যে এরকম করে ডুবিয়ে দেবো। পালং শাকটা আমার ভালো করে ভাপানো হয়ে গেছে, আমি এবার গ্যাসটা অফ করে দেবো। আর এদিকে ফ্রিজের একেবারে ঠান্ডা জল নেব। এরকম গরম জল থেকে তুলে এরকম ঠান্ডা জলে দেবো। এতে পালং শাকের যে সবুজ কালারটা ঠিক থাকে। এবার কিছুক্ষণ এইভাবে ঠান্ডা জলে আমি রেখে দেবো। এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি, 5-6টা কাজু নিয়েছি, 1 ইঞ্চি আদা নিয়েছি, আর এখানে দেখো 8-9টা কোয়া আমি রসুন নিয়েছি। এগুলোকে ভালো করে আমি মিক্সিতে পেস্ট করে নেব, সব একসাথে নিয়ে নেব। আমি মিহি করে পেস্ট করে নিয়েছি। একেবারে ঠান্ডা হয়ে গেছে, এবার পালং শাকটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। এরই মধ্যে এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি 4টে, এই যে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, তোমরা তোমাদের ঝাল মতন দেবে। আর এখানে ধনে পাতা নিয়েছি। এগুলো ভালো করে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবার আমি খুলে দেখব, তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর মিহি পেস্ট হয়েছে, আর কালারটা দেখো কত সুন্দর, কালারটা পুরো ডিপ সবুজ, দেখতে কত সুন্দর লাগছে কালারটা। এবার এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, গ্যাসটা ধরিয়ে নেব। ফ্রাই প্যানটা আমার গরম হোক। এখানে আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে, রিফাইন অয়েল দিয়ে দেবো। এখানে তেল গরম হয়ে গেছে, আমি এবার পনিরের পিসগুলো দিয়ে দেবো। পনিরগুলো আমি একটু শ্যালো ফ্রাই করে নেবো। পনিরগুলো আমি হালকা ভেজে নিয়েছি, এবার নামিয়ে ফেলবো।
এবার ওই তেলের মধ্যে এখানে আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচোনো বড় সাইজের। পেঁয়াজটা হালকা ভেজে নেবো ততক্ষণ, কাঁচা ভাবটা যেন না থাকে। পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে, এরই মধ্যে এখানে মশলা বাটাটা আমি দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। এবার এক এক করে এর মধ্যে আমি উপকরণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম এখানে 1 চামচের মতন, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব যাতে কাঁচা ভাবটা গন্ধটা না থাকে। মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ মশলাটা কষা হয়ে গেছে আর চারিদিক থেকে তেলও ছেড়ে দিয়েছে। এর মধ্যে এখানে যে আমি পালং শাকটা বেটে রেখেছি পেস্ট করে, এটা পুরোটা দিয়ে দেবো। এইভাবে ভালো করে বাট করে নিলাম। খুবই সুন্দর কালার, দেখতে পাচ্ছ এত সুন্দর ডিপ কালার, আমার তো খুবই দেখতে ভালো লাগছে কালারটা। এবার ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামই রেখেছি আর মিডিয়াম আঁচেই রান্না করছি। দেখতে পাচ্ছ এই মশলার বাটিতে আমি মিক্সার বাটিতে অল্প একটু জল নিয়েছি 2-3 চামচের মতো। এটা একটু এইভাবে গুলিয়ে নেব, দিয়ে এই জলটা আমি দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো ফুটতে শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছ ফুটে গেছে। এবার ভেজে রাখা পনিরগুলো আমি পুরোটা দিয়ে দেবো। বন্ধুরা তোমরা চাইলে পনিরটা না ভাজতেও পারো, কাঁচা পনিরও দিতে পারো, কিন্তু আমি একটু শ্যালো ফ্রাই করে নিলাম। এইভাবে কিছুক্ষণ একটু পালংয়ের সাথে মিশিয়ে একটু ফুটিয়ে নেব। আমার একেবারে পালক পনির রেডি হয়ে গেছে। আমি এবার নামিয়ে ফেলবো। গ্যাসটা অফ করে দিলাম। আমি নামিয়ে ফেললাম, পালক পনির একেবারে রেডি। তো বন্ধুরা দেখলে আমি কিভাবে সহজে বাড়িতে বানিয়ে ফেললাম পালক পনির। তোমরাও এভাবে একবার বাড়িতে ট্রাই করো। পালক পনির সত্যি খুব ভালো লাগে। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করতেও ভুলো না। আর তোমরাও ভালো থেকো।